গল্পের নাম তোমাদের মুগ্ধ। লেখিকা সামিয়া। পর্ব 13। রায়হান। এই যে ইডিয়েট, শোনো। মিরি। এই আপনি আবারও আমাকে ইডিয়েট বলছেন কেন? রায়হান। ইডিয়েটকে তো ইডিয়েট বলবো, তাছাড়া কি আর বলবো বলো? তুমি তো সবসময় ইডিয়েটের মতোই কাজ করো। মেহরিন হাতটাকে কোমরে বেঁধে বলল। মেহরিন, আমি কি এমন কাজ করেছি ইডিয়েটের মতো? রায়হান অবাক হয়ে মনে মনে ভাবল, আমার মেয়েও ঠিক এইভাবে কোমরে হাত দিয়ে আমার সাথে কথা বলতে, এত আমি কি করে হইতে পারি? রাহানের ভাবনা ছ্যাদ গুটিয়ে মেহরিন বলল। মেহরিন, কি হলো বলুন বলুন। রাহান, প্লাস্টিকের টিকটিকিটা তুমি আবার শার্টের মধ্যে রেখেছিলে, তাই না মেহরিন? রাহানের কথা শুনে মেহরিনের মুখটা তখনই চুপসে গেল। রাহান বলল, রাহান কি হলো, এখন মুখটা চুপসে গেল কেন? বলো মিস মেহরিন। মেহরিন, আমি কেন আপনার সাথে প্লাস্টিকের টিকটিকি রাখতে যাব? রাহান, মিস মেহরিন, আপনি ঠিক মতো মিথ্যাটাও বলতে পারেন না। মেরিন, হ্যাঁ রেখেছি, তো আপনার কোনো সমস্যা? সামান্য প্লাস্টিকের টিকটিকি দেখে আপনার এই অবস্থা, আর আপনি টিকটিকি দেখলে কি করতেন? হ্যাঁ, বেশ হয়েছে, করেছি। এই বলে মেরিন একটা মুখ ভেঙচি দিয়ে উল্টো দিকে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তখনই রাহান পিছন থেকে হাত টেনে ধরে বলল, রাহান, মিস মেরিন, তুমি যে আমার ভয়ে দেখাতে এটা করেছো, আমি খুব ভালো করে বুঝতে পারছি সেটা। মেরিন, প্লিজ প্লিজ ছেড়ে দেন, আর কখনো এমন হবে না, পিঙ্কি প্রমিস। মেহরিনের মুখে পিঙ্কি প্রমিস কথাটা শুনে রাহেন আরো বেশি অবাক হল, কারণ তার মুখেও পিঙ্কি প্রমিস বলতো। এইবার রাহেন আরো একটু শিওর হতেছে। মেহরিনের বাম হাতের কঞ্জির দিকে তাকাতে সেখানেও সেম তার মেহুর মতো একটা জন্মদাগ দেখতে পায়। সহসা রাহেন মেহরিনকে প্রশ্ন করে বলল, রাহেন, তোমার হাতে এটা কিসের দাগ? মেহরিন, জন্মদাগ। কেন বলুন তো? রাহেন, না এমনি। মেহরিন, এখন আমার ছেড়ে দিন প্লিজ। তারপর রাহান মেহরিনের হাতটা ছেড়ে দিতে মেহরিন বেড়ে লাগালো। মেহরিনের যাওয়ার দিকে তাকিয়ে বলল, রাহান, আমি জ্ঞান শিওর মেহরিন, তুমি আমার ছোট্টবেলার ভালোবাসার সাথে নিয়ে হো, কিন্তু আমি তোমার এত সহজে ধরা দিব না, আর একটু শিওর হবো আমি। এই বলে রাহান সেখান থেকে চলে গেল। মেহরিনও গাড়ির সামনে চলে এলো। মেহরিন আসতেই ফাহিম প্রশ্ন করে বলবে, ফাহিম, করেছিলি বলে? তোর জন্য অপেক্ষা করছিলাম। মেহরিন, ওই ভাইয়া ঈশানীর সাথে কথা বলে আসছিলাম। ফাহিম, ও আচ্ছা, ও তাড়াতাড়ি। ও বলে মেহরিন গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে মেহরিন ভাবতে লাগলো, মেহরিন, ওই লোকটা এমন আজব প্রশ্ন কেন করছিল বুঝতেই পারছি না। আর যাই হোক বাবা, ওনার সামনে আমি আর ভুলেও পড়বো না। এইসব ভাবতে ভাবতে তারা বাড়ির সামনে চলে আসে। বাড়িতে ঢুকে যে যার মতো দিনে চলে গেল। মেহরিন রুমে যে হিজাব খুলে টাওয়ার নিয়ে ওয়াশরুমে চলে গেল, গিয়ে প্রেসে নিল, ভালো করে লম্বা তৈরিকে ভালো করে আসিয়ে নিল। তারপর হাত খোপা করে ঈশার নামাজের জন্য অজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষ করে বিছানায় টেবিলটা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো মেহরিনের। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় তখন 9:30 ছুঁই। ঘুম থেকে উঠে হাত নাক ধুয়ে নিচে নামলো মেহরিন। তারপর সালমা ইসলাম বলল, সালমা ইসলাম, কিরে মা, ঘুম হলো? তুই অনেক ক্লান্ত ছিলে ভাবলাম, তাই আর তোকে ডাকিনি। মেহরিন, হ্যাঁ একটু ক্লান্ত ছিলাম চাচি আম্মু, এখন ফ্রেশ লাগছে। ভাত এখন খাবো না, আমায় 1 কাপ চা বানিয়ে দিবা প্লিজ, মাথাটা ধরে আছে। সালমা ইসলাম, হ্যাঁ এখন দিচ্ছি। মেহরিন, খাবারটা বেড়ে রাখো, আমি পরে খেয়ে নিব। সালমা ইসলাম, আচ্ছা মা। তারপর মেহরিন সোফার ঘরে গিয়ে বসলো আর ডিজিটাল চালু করলো। একটা সিরিজ দেখতেছিল। তার মধ্যে সালমা ইসলাম চা নিয়ে মেহরিনকে দিয়ে বলল, সালমা ইসলাম, আর কিছু লাগলে বলিস কেন মা? মেহরিন, না না, কিছু লাগবে না চাচি আম্মু, তুমি যে ঘুমিয়ে পড়ো, যাও, আমি পরে খাওয়া খেয়ে নেবেন। সালমা ইসলাম, আচ্ছা মা। তারপর নিশি সিঁড়ি বেয়ে নেমে আসলে মেহরিনের কাছে, এসে বলল, নিশি আপু, আমার একটু এই অঙ্কটাও বুঝিয়ে দাও না, কিছুতেই বুঝতে পারছি না। মেহরিন, আয় এখানে বস। তারপর মেহরিন নিশিকে একে একে অঙ্কগুলো বুঝিয়ে দেয়। মেহরিন বরাবর পড়ালেখায় অনেক ভালো, এই জন্য তার বাবা মা, চাচি, চাচা তাকে নিয়ে অনেক গর্বে করে। বুঝিয়ে দেওয়া হয়ে গেলে নিশি চলে যান। তারপর মেহরিন চা খেতে খেতে পায়ে হাত দিতে দেখে যে তার পায়ে একটা নুপুর আছে আর একটা নুপুর নাই। এটা দেখিতে মেহরিন বলল, মেহরিন, হায় হায়, আমার নুপুরটা কই গেল? ওইটাই তো রায়হানের শেষ চিহ্ন ছিল আমার কাছে, এটা আমি কি করে হারালাম? তারপর মেহরিন পুরো বাড়ি খুঁজে ফেললো, কিন্তু কোথাও নেই নুপুরটা। তারপর মেহরিন মাথায় হাত দিয়ে বসে পড়লো খাটের উপর। মেহরিন, এটা আমি কি করলাম?
রায়হান, আমি তোমার শেষ চিহ্নটাও ধরে রাখতে পারলাম না। এই কুমিল্লা শহরে আসার পর তোমার কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এখনো খুঁজে যাচ্ছি। আমার বিশ্বাস তোমাকে আমি একদিন ঠিক খুঁজে পাবো। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।